আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনাদের সাথে আছে আমি অপু। আপনারা দেখছেন এটেক ভিডিও ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের এই এপিসোড থেকে আমরা আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন সম্পর্কে বেসিক ধারণা দিব এবং এর থেকে আপনাদেরকে শুরু থেকে একদম এ টু জেড আপনাদেরকে কাইনমাস্টার কীভাবে ভিডিও এডিট করতে হয়, একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কীভাবে এডিটিং করবেন সেই সমস্ত বিষয়গুলো শেখাবো আমরা এই এপিসোডগুলো থেকে। তো আমরা এই জন্য এই ভিডিওগুলো আসলে পার্ট পার্ট আকারে আপলোড করবো আপনাদের সুবিধার জন্য। আমরা ছোটো ছোটো কয়েকটি পার্ট করেছি এই ভিডিওটি, অবশ্যই সম্পূর্ণ পার্টগুলো ভিডিওতে দেখবেন এবং প্লেলিস্টে অবশ্যই প্লেলিস্টগুলো চেক করে কিন্তু ভিডিওগুলো দেখে আসবেন। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। তো বন্ধুরা, আজকে থাকছে প্রথম পর্ব। আজকে প্রথম পর্ব থেকে আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের যে বেসিক লেভেলগুলো আছে, যে বেসিক লেভেল এডিটিংগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। খুবই ছোটো মানের একটি ভিডিও করব, খুব বেশি লং করব না। তো আশা করছি ভিডিওটি প্রত্যেকেই দেখবেন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন সেটা প্লে স্টোরে সার্চ দিলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলে আসলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, এখান থেকে এমটি প্রজেক্টে ক্লিক করব। তো এমটি প্রজেক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কাইনমাস্টারের যে এডিটিং ইন্টারফেস, খুবই দারুণ একটি এডিটিং ইন্টারফেস কিন্তু এখানে চলে আসছে। খুবই চমৎকার একটি ইন্টারফেস। তো ভিডিও এডিটিং করার জন্য খুবই দারুণ এই ইন্টারফেসটি। তো এখন এখানে আপনি যে কোনো ভিডিও এডিট করার জন্য আপনাকে এখানে সেই ভিডিওটি ইনপুট করতে হবে। তো ভিডিও ইনপুট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে মিডিয়া আইকন আছে, এই মিডিয়া আইকনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখানে ইনপুট করতে পারবেন। তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও এখানে ইনপুট করে দিচ্ছি। তো জাস্ট ক্লিক করলেই কিন্তু ভিডিওটি এখানে ইনপুট হয়ে যাবে, টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে। তো প্লে করে যদি ভিডিওটি দেখাই, তো ভিডিওটি হচ্ছে এরকম। তো এখন আপনি ভিডিওটি যখন এখানে ইনপুট করেছেন, যদি আপনার ভিডিওর কোনো অংশ কাটার প্রয়োজন পড়ে, সাপোজ আপনি ভিডিওর শুরু থেকে কোনো অংশ কেটে দেবেন, আপনার এতটুকু ভিডিও এতটুকু অংশ কাটার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি রেড লাইন আছে। এই রেড লাইনটি আপনি ততটুকু পর্যন্ত রাখবেন যতটুকু পর্যন্ত আপনি কাটতে চান। তো আমি এখানে এতটুকু পর্যন্ত কাটতে চাচ্ছি। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন একটি কাঁচি আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে থিম টু লেফট প্লেট। তো এখান থেকে লেফটে ক্লিক করে দিলে কিন্তু আপনার লেফট সাইডে যেই অংশটি আছে সেটা কিন্তু কেটে যাবে। তো এভাবে কিন্তু আপনি ভিডিওর শুরুর অংশ বা শেষের অংশ কাটতে পারবেন। তো শেষের অংশ কাটার জন্য সেমভাবে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। একদম শেষের দিকে নিয়ে আসবেন, আসার পর আবারও কাছে এখানে ক্লিক করে এখানে নিজে দেখতে পাচ্ছেন থিম টু রাইট সাইড। তো এখান থেকে রাইট সাইড ক্লিক করে দিলে কিন্তু এটা কেটে যাবে। তো এইভাবে কিন্তু আপনি ভিডিও কাটতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অথবা আপনি যদি মনে করেন ভিডিওর মাঝখান থেকে কোনো ভিডিও কাটবেন, সেটাও করতে পারবেন। এই কাছে এখানে ক্লিক করে স্পিড টু প্লে করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি কেটে গেছে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে এখানে কোনো মোশন দিতে পারেন বা এখানে আপনি কোনো ইফেক্ট দিবেন, ট্রান্সলেশন দিবেন, সেটা দিতে পারবেন। তো এটার মধ্যে ক্লিক করলে, মিডলে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো ট্রান্সলেশন পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। তো এখানে 3D রয়েছে, ক্লাসিক রয়েছে, আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো আছে, আপনি এখানে ক্লিক করলে সেগুলো কিন্তু ডেমো দেখাবে। এখানে স্ক্রিনে ডেমো দেখতে পাবেন আপনি, এগুলো কীভাবে আসবে দেখতে পাচ্ছেন, ডেমোগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ইউজ করতে পারবেন এখানে। তো এখানে অনেকগুলো আছে, আপনি অবশ্যই ট্রাই করবেন। তো এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন আমরা যদি এখন ভিডিওটি প্লে করি, এখানে দেখতে পাবেন আমরা যে ইফেক্টটি এখানে অ্যাড করলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর মাঝখান থেকে কেটে সেখানে কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন বা ভিডিওর কোনো অংশ আপনার অপ্রয়োজনীয় থাকলে সেটা এখান থেকে কাটতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা এডিটিং হয়ে গেছে। তো এখানে একটু সময় নেয় ভিডিও এডিটিংটি দেখানোর জন্য। তো আপনাদেরকে এখানে যখন এডিটিং করে এক্সপোর্ট করবেন তখন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু সময় নেয় এখানে এডিটিংটি দেখানোর জন্য। তো বন্ধু, এভাবে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো এটা হচ্ছে মিডিয়ার কাজ। মিডিয়া থেকে কীভাবে আপনারা কাজটি করবেন সেটা দেখালাম। তো এখন আপনাদেরকে দেখাবো লেয়ারের কাজ। লেয়ারের কিছু বেসিক ধারণা আজকে দিব। তো সাপোজ আপনি এই ভিডিওটিতে কাজ করছেন, এই ভিডিওটির উপর আপনার যে কোনো একটি পিকচার বা একটি ভিডিও অন্য আরেকটি ভিডিও ইনপুট করবেন। তো সেটা করার জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর আপনি এখানে অপশন পাবেন মিডিয়া, সবার উপরে এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এই ভিডিওর উপরে অন্য আরও একটি ভিডিও বা যে কোনো পিকচার বা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, বা লোগো বা আপনার চ্যানেলের জন্য কোনো কিছু যদি অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করতে পারবেন। তো আপনাদেরকে আমি এখান থেকে একটি পিকচার অ্যাড করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আমার চ্যানেলের যে লোগোটি আছে সেটার লোগোটি এখানে ইনপুট করলাম এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এটাকে আমি সাইজ রিসাইজ করে যেখানে বসাতে চাই ঠিক সেখানে বসিয়ে দিব। তো আপনারা অবশ্যই সময় নিয়ে কাজগুলো করবেন, খুব ধীরে ধীরে। দেন বসানোর পরে এখন আপনি চাইলে এই ইমেজটার উপরে বা এই ছবিটার উপরে কিছু অ্যানিমেশন দিতে পারবেন। ইন অ্যানিমেশন আছে, ওভারঅল অ্যানিমেশন আছে। ইন অ্যানিমেশনে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন অনেকগুলো ডেমো আছে। আপনি এই ডেমোগুলো ট্রাই করতে পারেন। আপনার পিকচারটি কীভাবে আসবে সেটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটি এখান থেকে ট্রাই করে দেখতে পাবেন। আপনি এখান থেকে যেভাবে দেবেন আপনার পিকচারটি ঠিক সেভাবেই এখানে কিন্তু আসবে। তো দেন আপনি নিচের দিকে চাইলে আপনি কিন্তু এখানে যে
সময়টা আছে সেটা অবশ্যই এখান থেকে দিয়ে দিতে পারবেন, কত দ্রুত আসবে, কত তাড়াতাড়ি যাবে সেটা এখান থেকে দিতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এই কাজটি করতে পারেন। দেন আপনার কাজ শেষ হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করবেন। এটা হচ্ছে ইন অ্যানিমেশনের কাজ। তো এখন আপনি এটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত টাইমলাইনে ধরে এটাকে ভিডিওটি ধরে একদম শেষ পর্যন্ত দিয়ে দেবেন যতটুকু পর্যন্ত আপনি রাখতে চান। তো আমি লোগো যেহেতু পুরো ভিডিও পর্যন্তই রাখতে চাই। এখানে ওভারঅল অ্যানিমেশন আছে, ওভারঅল অ্যানিমেশন আপনার পুরো ভিডিওতে আপনার যেই লোগোটি আছে বা যেই পিকচারটা আছে সেটা কীভাবে থাকবে সেটা এখানে দেখতে পাবেন। তো আপনার পুরো ভিডিওতে কিন্তু এই লোগোটি এইভাবেই থাকবে। তো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ক্লিক করলাম। তো এখন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাবেন আমরা যে এডিটিংটি করলাম সেটা এখানে শো করছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার যে কোনো ভিডিওর উপরে আরেকটি ভিডিও বা পিকচার অ্যাড করতে পারবেন। সেমভাবে যদি আপনি এখানে একটি ভিডিও ইনপুট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। ঠিক মিডিয়া আইকনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও কিন্তু এখানে আপনি ইনপুট করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য যদি আমি আরেকটি ভিডিও এখানে ইনপুট করি তো দেখতে পাচ্ছেন আরও একটি ভিডিও কিন্তু এখানে আমি নিয়ে আসলাম। তো এখানে একটি ভিডিওর উপরে এখানে আরও একটি ভিডিও আপনি চাইলে আরও একাধিক ভিডিও এখানে অ্যাড করতে পারবেন এই লেয়ার আইকনে ক্লিক করে। তো এখান থেকে যদি আপনি রেখে দেন এটা এক সাইডে, তো এখান থেকে দেখতে পাবেন এখন যখন প্লে করি তাহলে ভিডিওটি কিন্তু একসাথে দুটি ভিডিও এখানে প্লে হবে। তো দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু দুটি ভিডিও নিচে কিন্তু প্লে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ভিডিওর উপরে আরও একটি ভিডিও এডিট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। তো এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে এই ভিডিওটি এক্সপোর্ট করবেন বা ভিডিওটি কীভাবে সেভ করবেন। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে এই মিডিয়া আইকন থেকে পরবর্তী দেখছেন ইফেক্ট, তারপর ওভারঅলি আমরা এগুলো একদম ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো এবং দেখাবো কীভাবে ভয়েস এডিট করতে হয়। বিস্তারিত সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের টিউটোরিয়ালগুলো দেওয়া থাকবে। আশা করছি আপনারা যদি টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে অবশ্যই কাইনমাস্টারে এক্সপার্ট লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটির সাহায্যেই। তো এখন যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওটি আপনার এডিট হয়ে গেছে এখন সেভ করবেন, তো সেভ করার জন্য এখানে শেয়ার আইকন আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার ফোনে যদি কনফিগারেশন ভালো থাকে তাহলে এখানে 1080 প্রিন্ট এমনকি 1920 প্রিন্ট পর্যন্ত আপনার এখানে এডিট করতে পারবেন। তো এই মুহূর্তে আমার ফোনটি কনফিগারেশন একটু স্লো, যা একটু কম, যার কারণে আমার এখানে 540 পর্যন্ত সাপোর্ট করছে। তো আপনার ফোনে এর থেকে আরও বেশি সাপোর্ট করবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রেম রেট এটা অবশ্যই সবসময় 30 রাখবেন এবং আপনি কী লেভেলে এখান থেকে রেজুলেশন কী লেভেলে এডিট করবেন সেটা এখানে দিয়ে দেবেন। তো আমার এখানে যেহেতু 540 এবং 360, তো আমি এখান থেকে 540 দিচ্ছি এবং আপনাদের এখানে যদি 1080 থাকে 1080 আপনারা দিয়ে দেবেন। অবশ্যই এইচডি কোয়ালিটিতে ভিডিওটি এডিট করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন ব্যাটারি, তো এখান থেকে আপনারা এটাকে হাই করে দেবেন। দেন এখানে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি এখান থেকে এডিটিং হতে থাকবে। খুব অল্প সময় কিন্তু আপনার পুরো ভিডিওটি এখান থেকে এডিট হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে ভিডিওটি এডিটিং করছি না, আপনারা এখানে এডিট হয়ে গেলে কিন্তু ভিডিওটি আপনারা যে কোনো জায়গায় আপলোড বা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের প্রথম পর্ব। সামনের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো লেয়ারের কাজগুলো, লেয়ারের যে বাকি কাজগুলো আছে সেখান থেকে আপনাদেরকে এই সমস্ত কাজগুলো কিন্তু দেখিয়ে দিব কীভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আশা রাখছি সামনের ভিডিওতে আপনারা অবশ্যই থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং অবশ্যই এরকমই নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।